ঢাকার ২ সিটি কর্পোরেশন শতভাগ বর্জ্য অপসারণ করেছে দাবি করলেও রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এবং অলিগলিতে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এরপরও বর্জ্য অপসারণের তৎপরতায় সন্তুষ্ট বেশিরভাগ মানুষ। দুপুর ৩টা পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে প্রায় ১৩০০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। মিরাজ রাসেলের তোলা ছবিতে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট দেখুন। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে অনেকে পশু কোরবানি দেন। এদিন প্রতিটি এলাকাতেই দেখা যায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতা। ৪টা গাড়ি ঢুকে যত আবর্জনা আছে রাত্রি ওরা পরিষ্কার করে ফেলাইছে। জায়গায় জায়গায় ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে, অনেক বাড়ি এলাকায় বলা হয়েছে, অনেক বাড়ি এলাকায় পলিটিনে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনও করতেছে, আশেপাশে যারা লোকজন আছে তারাও করতেছে। কুরবানির পশু বর্জ্য অপসারণে আগের চেয়ে সচেতনতা বেড়েছে নিঃসন্দেহে। মেয়র কিংবা কাউন্সিলর না থাকলেও স্থানীয়দের উদ্যোগে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, ব্লিচিং পাউডার ছিটানো সহ নানা তৎপরতা দেখা যায়। পার্সোনালি ভাবে কোথা থেকে কারে গাড়ি করে আনা যায় ওইভাবে একটু সময় দিয়ে যাতে এলাকাবাসী একটু ভালো থাকতে পারে। অল্প সময়ের মধ্যে বর্জ্যটা কিভাবে ফেলা যায় নিরাপদ স্থানে এবং দুর্গন্ধ মুক্ত করা যায় কিভাবে এলাকায়, সেটাই আমরা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতেছি। এরপরও বিভিন্ন এলাকায় ভেতরের সড়ক ও অলিতে গলিতে বর্জ্য না সরিয়ে নেওয়ার অভিযোগ স্থানীয়দের। এমন একটি এলাকা মিরপুরের দক্ষিণ পাইকপাড়া। পীরেরবাগ ৬০ ফিট সড়কে বর্জ্যের স্তূপে সড়কের একটি অংশ প্রায় বন্ধ। কালকে কিছু ময়লা নিচে নেওয়ার পরে এখন বন্ধ, কোনো খবর নাই। সুন্দরভাবে এটা আবর্জনার জায়গা মতো ফেলার যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানুষ একটু অসচেতন। এই যে ভাই এলাকা ময়লা পড়ে রয়েছে, এখনো তো ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে না। ঠিক আছে, বলতেছিল যে ময়লা ১০০% ঢাকা শহরে পরিষ্কার হয়ে গেছে। ময়লা আবর্জনা সরিয়ে নিতে কোথাও কোথাও চাঁদা বা বকশিশও দাবি করা হচ্ছে, এমন অভিযোগও করেন কেউ কেউ। আমাদেরকে টাকা দেন, ১৫০ টাকা দাবি করছে, তারপরে যাইয়া মাংস দাবি করছে। তাই তো রাতের ৮টা ৬টা বা ৮টার সময় তো মাংস নাই, ১০০ টাকা নিয়ে যাও। টাকা চায় ১৫০ ২০০ এরকম করে নেয়। এদিকে কিছুটা ধীরগতিতে হলেও রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো থেকেও সরানো হচ্ছে ময়লা আবর্জনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে তাদের ১০,৫০০ কর্মী কাজ করছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।